কয়টা গরু কুরাই করলেন? আমি 10টা গরু ব্রাহ্মা করত আর কি। ব্রাহ্মার কুরাজ দর্শক আপনারা শুনলেন। বলদের জোড়াটা কত টাকা দাম পড়ছে? বলদের জোড়াটা 1,10,000। 1,10,000 জোড়া? তাহলে তো জিতছেন। এটা 50। এটা 50 দর্শক, 50,000 টাকায় ডবল বডির বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন। এটা গাই বাচ্চা, গাই বাছুর। প্রাথমিক অবস্থায় কি কি ট্রিটমেন্ট দিবেন বা কি কি খাবার দিবেন? আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট এবং পরবর্তীতে আমি আসবো এই ব্যবহারের কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার পাটি কিছু গরু কুরাই করলো। ডবল বডির গরু, কুরাজ জাতের গরু ঢাকা থেকে মূলত আসছে কাকারা। আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরু আছে, ডবল বডির কুরাজ জাতের গরু আছে, পাশাপাশি বাছুর সহ গাভী আছে দর্শক, যেটা মূলত ব্রাহ্মা বাছুর সাথে গাভী আপনারা দেখতে পাচ্ছেন। 4 জন মূলত আসছে ঢাকা থেকে। ভাই আপনার পরিচয়টা? বাসা কোন জায়গায়? মুন্সিগঞ্জ। আপনার পরিচয়? আমার নাম সাইফুল ইসলাম, বাসা মুন্সিগঞ্জ। নাম কি? নাম সাইফুল ইসলাম। আচ্ছা, কয়জন আসছেন আপনারা? আমি, আমার বাবা, আমার চাচু আর একটা ফ্রেন্ড। আচ্ছা, টোটাল 4 জন আসছেন। তো 4 জন আসছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওখানে কাকা আছে, উনি হাজি। আসেন আসেন, একটু আসেন, পরিচয়টা দেন। মোহাম্মদ ওমর ফারুক, মুন্সিগঞ্জ। হাজি। আচ্ছা, আপনার পরিচয়টা কাকা? মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। আচ্ছা, গ্রাম মধ্যপাড়া আর মুন্সিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ, সিরাজদিগান থানা। তো কয়টা গরু কুরাই করলেন? আমি 10টা গরু। 10টা গরু। এখানে ওভারঅল বাজার কেমন দেখলেন? বাজার মোটামুটি কিনার নাগাল হয়ে আছে, তবে মাঝখানে যে গরু বাজার একটু নরম ছিল, ওরকম আর না। এখন মাংসের দাম একটু বাইরে গেছে, যারা বিক্রেতারা ওইভাবে গরু অনেক বেচাকিনি করতেছে। আচ্ছা, আপনাদের কাছ থেকে হাসিল কত করে নিছে? আমাদের কাছ থেকে হাসিল একটু কমই নিছে, এমনি 500 টাকা নেয়। তাই আমি বিক্রমপুর থেকে আসার কারণে আমাদের ইজ্জত করছে 350 টাকা। 350 টাকা করে। তো আপনি মূলত খামারি না ব্যাপারী? সেটা আমি খামারি। আপনি খামারি। আপনার খামারে এখন কয়টা গরু আছে? এখন ছোট বড় মিল্লা 35টার মতো আছে। 35টা। তো এখানে 10টা গরু আছে, একটু দেখান। এই যে প্রথম গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বাছুর সহ গাভী। ষাঁড় বাছুর না বকনা বাছুর? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আপনারা শুনলেন দর্শক। জাস্ট বাছুরটার পার্সেন্টেজ দেখুন। এটা কি জাতের বাছুর? এটা নেপালিও বলা যায় বা ব্রাহ্মা করত আর কি। ব্রাহ্মার কুরাজ দর্শক আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা বীজ দেওয়া হয়েছে আর কি গাভীটাই, তাই তো? জি জি। আচ্ছা, তো গাইটার কত লিটার দুধ হচ্ছে বলছে? আমি দুধ মনে করে নেই নাই। আচ্ছা, তবে ওনারা বলছে 4 লিটার 5 লিটার। কিন্তু আমি গাই বাচ্চা দেখে পছন্দ হয়েছে তাই নিচ্ছি। পছন্দ হয়েছে নিচ্ছেন। বাছুরটা খামারে রাখবেন, গাভীটারে মাংস ধরাবেন। তো কত টাকা দাম পড়ছে গাই বাছুর সহ? 1,30,000। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন বাছুর সাথে গাভী 130 দিয়ে মূলত কুরাই করছে। খুব ভালো পার্সেন্টেন্সের একটা গাভী সাথে বাছুর। তো ওইদিকে চলেন একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেশ কিছু গরু। তো এখানে কি কি গরু আছে কাকা? এখানে ওই করস আর কি, এটা দুধ দেয় না আর কি। এটা দুধ দেয় না, কুরাজ গাভী। কুরাজ গাভী। তাহলে আপনি মূলত খামারের জন্য নিছেন গাভী সহ বাছুর, আর হচ্ছে মাংস ধরানোর জন্য শুকনো গাভী। মোটা তাজাকরণের শুকনো গাভী। ওই পাশে 2টা বলদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলদ দিয়ে কি হাল চাষের জন্য নিলেন? না না না, মাংস ধরবে। বলদ দিয়ে দর্শক মাংস ধরবে, আপনারা শুনলেন। দেখতে পাচ্ছেন এই যে 1 জোড়া বলদ, এইগুলো দিয়ে মূলত মাংস ধরাবে। শুকনো হাড্ডিসার বলদ। বলদের জোড়াটা কত টাকা দাম পড়ছে? বলদের জোড়াটা 1,10,000। 1,10,000 জোড়া? তাহলে তো জিতছেন। পর্যাপ্ত যত্ন নিতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। 1,10,000 টাকায় কুরাই করছে দর্শক, আপনারা শুনলেন। এই যে জোড়াটা বলদের 8 দাঁত করে, তাই তো? 8 দাঁত করে দেশি জাতের বলদ। আর এই গরুটা কত টাকা দাম পড়ছে? এই গরুটা 71,000 টাকা। 71,000 টাকা আপনারা শুনলেন। তার মানে আপনার যে পাশ খরচ গাড়ি ভাড়া দিয়ে এটা মূলত 73 পড়ে যাবে। 74 পড়ে যাবে। এমনি গরুর দাম নিচে 71। গরুর দাম 71 দর্শক, গরুর দাম 71। আর এই যে পরেরটা এটা 65,000। 65 আপনারা শুনলেন দর্শক, 65। আর এই যে এটা 50। এটা 50 দর্শক, 50,000 টাকায় ডবল বডির বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো তো বড় বড় গরু। জি জি। আচ্ছা, এটা 65। এটা 65। এটা কয় দাঁত?
এটা 4 দাঁত। 4 দাঁত। দর্শক এই গরুটা মূলত 4 দাঁতের গরু, 65,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো টোটাল স্ট্রাকচার। আর এখানে একটা দেখতে পাচ্ছি এটা গাই বাচ্চা। গাই বাছুর। আপনারা শুনলেন দর্শক, গাই বাছুর। এটা ষাঁড় না বকনা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা দর্শক বাছুর। বাছুরটা কি জাতের কাকা? বাছুরটা হলো শাইওয়াল। শাইওয়াল। দর্শক শাইওয়াল বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার, নাভি, গলকম্বল, সাথে গাভী, কুরাস জাতের একটা গাভী। এটা তো কুরাস নাকি কাকা? জি জি। আচ্ছা, গাই বাছুর সহ গাভীটা মূলত কতটুকু দুধ দিচ্ছে? এটা ওনারা 5 লিটার বলছে। আচ্ছা আচ্ছা, আপনি আশা করতেছেন? আমি 3 লিটার। 3 লিটার। তো কত টাকা দাম পড়ছে? 1,13,000। 1,13,000। তার মানে আপনি যে দুইটা গাই নিছেন, বোঝাই যাচ্ছে যে বাছুর দেখেই নিছেন। জি, বাছুর দেখেই নিছেন। তো কতদিন ধরে খামারের জগতে আছেন কাকা? 10-11 বছর। 10-11 বছর আছেন। তো এইগুলো বাসায় নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় কি কি ট্রিটমেন্ট দিবেন বা কি কি খাবার দিবেন? এখন প্রথম অবস্থায় নিয়ে ওদের ওই যে ফার্স্ট বেড মানে প্যারাসিটামল এগুলি খাওয়াইতে। আচ্ছা আচ্ছা। এরপরে ওর সুস্থ করে ক্যালসিয়াম দিব। আচ্ছা। ক্যালসিয়ামের পরে আর কৃমির ডোজ, লিভার টনিক এগুলি আমার দিয়া মানে ধারাবাহিকভাবে চালাবেন। চালাবো। আগে একটু সুস্থ করবেন, তারপরে ক্যালসিয়াম দিবেন, পরবর্তীতে ওরা বোলাস দিবেন। তারপরে জিঙ্ক আছে, ভিটামিন আছে, ভিটামিন আছে, যা যা লাগে আর কি। আচ্ছা আচ্ছা। এদের কি কি খাবার দিবেন? এগুলি ঘরে প্রধান খাদ্য। আচ্ছা। হালকা পাতলা ভুসি। আচ্ছা। এরপরে আপনার ছোলা এগুলি সামান্য পরিমাণ দিয়ে এগুলি করতে। আপনার কি ঘাস আছে? হ্যাঁ, নেপিয়ার ঘাস বোনা আছে। নেপিয়ার ঘাস আছে, তাই তো? হ্যাঁ। তো সব কিছু মিলায়ে 10টা গরু নিলেন, বলতেছেন বাজার একদম খারাপ না, দেখে শুনে নিলে কিনা যায়। কিনা যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে সব কিছু মিলায়ে যে আসলেন, আমার সাথে কথা বললেন, আমার দ্বারা কি আপনার কোনো খারাপ কিছু হয়েছে বা সকল কিছু একটু বিস্তারিত বলেন। না, আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট এবং পরবর্তীতে আমি আসবো এই ব্যবহারের কারণে। আচ্ছা, অনেক ভালো লাগলো। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 10টা গরু কুড়াই করলো।